আমি কোরআন ও হাদিসের আলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যতটুকু যোগ্যতা দান করেছেন, যোগ্যতার আলোকে যেন আপনাদেরকে এই বিষয়টা আমি বুঝিয়ে দিতে পারি। আল্লাহ পাক যেন তৌফিক দান করে, বলেন আমিন। কি বলেন, আপনারা শুনতে রাজি আছেন? এই জন্য মনোযোগ সহকারে যদি না শুনি তাহলে যিনি বলবেন তিনিও কথা যেগুলো এরাদা করেছেন, নিয়ত করেছেন, এই কথা বলতে সমস্যা হয়। এই জন্য পাক্কা নিয়ত করি আমরা যে যতক্ষণ বসে থাকবো আল্লাহ তাআলা যেন আমাদেরকে মনোযোগ সহকারে বসবার তৌফিক দান করে, বলেন আমিন। আমরা সকলে ঈমানদার, কথা ঠিক না বেঠিক? বলেন তো সকলে আমরা কি? প্রত্যেকেই ঈমানদার, কি বলেন? এতে কোনো সন্দেহ আছে? কিন্তু প্রত্যেকে কি খাঁটি ঈমানদার? আল্লাহ পাক আমাদেরকে দয়া করে মেহেরবানি করে মুসলমান বানিয়েছেন, ঈমানদারের ঘরে। মা বাবা মুসলমান, দাদা মুসলমান, পরদাদা মুসলমান, মুসলমানের সন্তান হয়ে জন্ম নিয়েছি। এই সুবাদে আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান দান করেছেন। জন্মের পরে দেখেছি আমার ডান কানে আযান হয়েছে, বাম কানে ইকামত হয়েছে। যখন আমাকে আল্লাহ তাআলা কথা বলার যোগ্যতা দান করেছে, তো আমি মা বাবা যদি ঈমানদার হয় তো মা বাবা শিক্ষা দিয়েছে, বলা লা ইলাহা ইল্লাল্লাহ, ঠিক না বেঠিক? আমাদেরকে আমাদের মা বাবা শিখাইছে কিনা? সকলের মা বাবা যদি ঈমানদার হয়ে থাকে তাহলে সন্তানকে প্রথমে এই কথা শিক্ষা দিবে যে লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন সকলে লা ইলাহা ইল্লাল্লাহ, ঠিক না বেঠিক? আর যদি মা বাবা ঈমানদার না হয় তো কোন মা বাবা আছে কথা বলার পরে সন্তানকে গান শেখায়, আছে না নাই? এই জন্য শুকর আল্লাহর দরবারে যে আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানদার বানিয়েছেন। বলেন কে বানিয়েছে? এই জন্য শুকর আদায় করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা শুকর আদায় করলে বান্দার নিয়ামত বাড়ায় দেয়। শুকরের নিয়ামত, নিয়ামতে আফজু গুনাহ, কুফরে নিয়ামত, নিয়ামতে বিরু গুনাহ। কত শুকর আদায় করব আল্লাহ? কোনদিন চাই না এই দুনিয়ায় আসার আগে এমন কোন মানুষ নাই এখানে যে আল্লাহর কাছে কেউ আবেদন করেছে, দরখাস্ত করেছে, মালিক যদি দুনিয়ায় পাঠাও, মানুষ বানায় পাঠাও, যদি মানুষ বানায় পাঠাও তো ঈমানদারের ঘরে জন্ম দিও, মুসলমান বানাও। এমন কোন মুসলমান এখানে বলতে পারবে যে আল্লাহর কাছে এরকম আবেদন করছে? কে বলেন করছে? আবেদন ছাড়া বিনা দরখাস্তে আল্লাহ পাক আমাদেরকে ঈমানদার বানিয়েছে। এই জন্য কবি বলে আদমিয়ত দাদাই বাজম মুসলমান করে দেয়, आदमियत दादाई बाज़म मुसलमान कर दाई आय खुदा कुर्बा शवम एहसान बर एहसान कर दाई कहे अल्लाह तुम्हार काছে কোনদিন চাই নাই আবেদন করি নাই মানুষ
ইচ্ছা করলে তুমি হাইওয়ান বানাইতে পারলা, তুমি ইচ্ছা করলে আমাদেরকে সিগাল বানাইতে পারতা, কুকুর বানাইতে পারতা, গরু ছাগল বানাইতে পারতা, ঠিক না বেটি? আবার আল্লাহ মানুষ বানাইয়া ইহুদির ঘরে জন্ম দিতে পারতা, তুমি খ্রিস্টানের ঘরে জন্ম দিতে পারতা, কিন্তু তুমি কত দয়া করছো, কত দয়া। ঈমান নামকে তুমি নসিব করছো, মুসলমানের ঘরে জন্ম দিয়েছো। হায় হায়, আমি জন্মগ্রহণ করে দেখছি মা মুসলমান, বাবা মুসলমান, আমার দাদা মুসলমান, দাদি মুসলমান, কোনো মেহনত করতে হয় নাই, কোনো কষ্ট স্বীকার করতে হয় নাই, কালিমা পড়ার জন্য কারো কাছে যাইতে হয় নাই, কোনো মানুষের কাছে যাইতে হয় নাই, কোনো কষ্ট সহ্য করতে হয় নাই, এমনি এমনি তুমি আমাকে ঈমানের দৌলত দান করছো। আল্লাহ, তোমার কাছে কি দিয়ে শুকর করব? ও আল্লাহ, এই জন্য আমি তোমার রাস্তায়, তোমার দিন কায়েমের জন্য, দিনের জন্য আমি কুরবান হতে প্রস্তুত আছি, বলেন ইনশাআল্লাহ। ঠিক না ভাই? ঠিক। এই ঈমানের কত দাম, ঈমানের কত দাম, আল্লাহু আকবার। ঈমানের কত দাম, দাম আছে না নাই? আচ্ছা বলুন তো দেখি, কারো যদি ঈমান না থাকে আল্লাহ তাআলার কাছে, তার কাছে কি 5 পয়সার দাম আছে নি? হোক না সে পৃথিবীর পরাশক্তির প্রধান, হোক না সে আমেরিকার প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট, হোক না সে ইউরোপের প্রেসিডেন্ট, হোক না সে ভারতের প্রেসিডেন্ট, আল্লাহ তাআলার কাছে ঈমান ছাড়া কোনো মূল্য নাই, ঠিক না বেঠি? আর কোন ঈমানদার যদি পৃথিবীর মধ্যে তার কোনো সম্পদ নাও থাকে, আপনা থেকে আপনা কোনো কিছুই নাই, দুনিয়ার সম্পদ আল্লাহ তাকে দেয় নাই, হায় হায় কত দাম ঈমানদারের। আল্লাহ বলে সর্বনিম্ন ঈমানদার থাকবে, আল্লাহ রব্বুল আলামিন তাকে এই ঈমানের বদৌলতে এই দুনিয়ার সমান, 10 দুনিয়ার সমান জান্নাতের মালিক আল্লাহ বানাইবে, বলেন না সুবহানাল্লাহ। বিশ্বাস হয় আপনাদের? একটা হাদিস বলি, عن عبادة بن صامت رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من شهد أن لا إله إلا الله وأن محمد رسول الله حرم الله عليه النار। আল্লাহ নবীর সাহাবী উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ নবী বলে, যদি আমার কোন উম্মত, যদি কোন আল্লাহর কোন বান্দা যদি এই কথার সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, বলেন কে ছাড়া? বলেন তো দেখি, আল্লাহ ছাড়া কোনো মাবুদ আসেনি? আল্লাহ ছাড়া কারো উপাসনা করা যাবে? আল্লাহ নবী বলে, যদি কেউ এই কথার সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তো আল্লাহ নবী বলেন ওই ব্যক্তির উপরে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন হারাম করে দেয়, বলেন না সুবহানাল্লাহ। তবে এর আগে আমাদেরকে বুঝতে হবে ঈমান কি জিনিস, কি বলেন? ঠিক না ভাই? ঠিক। বুঝি আমরা ঈমান কি জিনিস? মুসলমানের সন্তান, এমন বহু মুসলমানের সন্তান পাওয়া যাবে ঈমান কি জিনিস বুঝে না, ঈমানদার কাকে বলে সেটা বুঝে না, ঈমানদার কি কি গুণ থাকলে একজন মানুষকে ঈমানদার বলে, ঈমান শব্দের অর্থ কি এটাও জানে না, দুনিয়া বুঝে, ব্যবসা বুঝে, বাণিজ্য বুঝে,
দুনিয়ার উন্নতি বোঝে, সন্তানের ভবিষ্যৎ বোঝে, দুনিয়ার পথ পদবি বোঝে, দুনিয়ার পজিশন বোঝে, সমাজের পজিশন বোঝে, কিন্তু ঈমান কি এটা বোঝে না। ঠিক না বেটি? আবার অনেকে দাবিও করে যে আমি ঈমানদার। আবার অনেকে তো এত বাড়ায়ও বলে যে নামাজ না পড়লে কি হয়েছে, ঈমান ঠিক আছে। আসেনি এমন? বলুন তো দেখি, আসেনি আপনাদের এলাকায়? এই এলাকায় মনে হয় নাই। বলে কয় নামাজ না পড়লে কি হইব, ভিতরে ঈমান ঠিক আছে। তোমাদের সে ঈমান আমাদের ভালো আছে। অর্থাৎ মুসলমানের সন্তান হইয়া ঈমান কি জিনিস এটাই বুঝে না, কপাল পড়া। এই জন্য যেহেতু আমাকে আজকে বিষয়বস্তু নির্ধারণ করা হয়েছে ঈমানের উপরে, তো আপনারা যদি মনোযোগ দিয়ে শোনেন তাহলে আমি ঈমানের শাব্দিক অর্থ থেকে ঈমান অর্থ কি, পরিভাষায় ঈমান কাকে বলে, আল্লাহর নবী হাদিসে ঈমানের কি কি পরিচয় দিয়েছে, আল্লাহ পাক পবিত্র কালামে হাকিমের মধ্যে ঈমানদারদের কি কি পরিচয় দিয়েছে, জানার দরকার আছে না নাই? বলুন জোরে আওয়াজ দিয়ে, জানার দরকার আছে না নাই? যদি আজকে মুসলমানের সন্তান ঈমান কি জানতো, তো ঈমানের খেলাফ মুসলমানের সন্তান কথা বলতো না। ঠিক না বেটি? ঈমানের শিক্ষা নাই, ঈমান কি জিনিস এটা বুঝে না, ইসলাম কি জিনিস এটা বুঝে না। মনে করে অনেক জ্ঞানী, তুমি দুনিয়ার লাইনে অনেক জ্ঞানী হইতে পারো, জাগতিক শিক্ষায় অনেক শিক্ষিত হইতে পারো, কিন্তু যদি ইসলামের জ্ঞান না থাকে, আসমানি ইলম যদি কারো মধ্যে না থাকে, ওই ব্যক্তি ঈমানের মর্মার্থ পরিপূর্ণ বুঝবে না। ঠিক না বেটি? এই জন্য এক নম্বরে মূল আলোচনার আমার আজকের যে বিষয় ঈমান, ঈমান অর্থ কি এটা আমরা আগে জানি। বলেন জানার দরকার আছে না নাই? ঈমান শব্দের অর্থ হলো, এক নম্বর অর্থ, ঈমানের কয়েকটা অর্থ। এক নম্বর অর্থ হলো আনুগত্য করা। বলেন কি করা? এটাকে আরবিতে বলে আল ঈমান। এই শব্দের অর্থ হলো আল ইনকিয়াদু, অর্থাৎ আনুগত্য করা। বলেন কি করা? কার আনুগত্য করব? বলুন কার? ঈমানের আরেকটা অর্থ আত-তাসদীক। ঈমানের অর্থ বিশ্বাস স্থাপন করা। বলেন কি? সকলে আমার সাথে বলবেন। যেহেতু বিষয়বস্তু নির্ধারণ করা আছে, চেষ্টা করব আমি আমার যোগ্যতার আলোকে কোরআন ও হাদিস থেকে এটা আপনাদেরকে আজকে যতটুকু সময় আমার জন্য বরাদ্দ, এর মধ্যে ক্লাসের মতো আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য রাজি আছেন তো আপনারা ইনশাআল্লাহ? আজকে তো আমরা কিচ্ছা কাহিনীর পাগল। বলেন ঠিক না ভাই? ঠিক। যদি বক্তা আসে, আলেম আসে, সুন্দর কাহিনী যদি না বলে, অনেক মানুষ বলে হায় হায় কি বয়ান করলো, কি আলেম আসলো, কাকে দাওয়াত দিল, একটা কাহিনী বললো না, কান্দাইলো না। ঠিক না বেটে? বলে না? না না, মুসলমানের সন্তানরা কোরআন হাদিস শুনতে যায় না। অনেক মানুষ পাওয়া যায় মসজিদের ইমাম সাহেবের বিরুদ্ধে কথা বলে, কয় হুজুর কি বয়ান করে বুঝি না, হুজুর কিচ্ছা কয় না, কাহিনী কয় না। আগের হুজুরে কত সুন্দর কাহিনী বলছে, কাহিনী বইলা চোখের পানি ঝরায় দিছে। কোরআন নাই, হাদিস নাই, হাদিস পড়তে জানে না, কোরআন পড়তে জানে না, মুখস্থ কাহিনী বইলা সুর দিয়া মানুষকে পাগল বানায়া কোরআন হাদিস থেকে
দিন যত যাচ্ছে তত দূরে সরাইতেছে। ঠিক না বেটি? রাগ করেন? বলেন আপনারা রাগ করেন? এজন্য মুসলমান ইমানদাররা, আমি আপনাদের সামনে যে ঈমান শব্দের অর্থ বললাম, এক নাম্বার ঈমানের অর্থ আনুগত্য করা। বলেন কি করা? সকলে বলবেন আমার সাথে, বলেন কি করা? দুই নাম্বার ঈমান শব্দের অর্থ বিশ্বাস স্থাপন করা। বলেন কি করা? কার উপরে বিশ্বাস স্থাপন করব? আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করব। এই জন্য আমাদেরকে ঈমান সম্পর্কে জানার দরকার আছে না নাই? আর ঈমান শব্দের আরেকটা অর্থ হলো অবনত হওয়া। কি হওয়া? বলেন কি হওয়া? অবনত হওয়া। কি হওয়া? কার সামনে অবনত হব? আল্লাহর সামনে। বলেন কার সামনে? মুমিন একমাত্র অবনত হবে আল্লাহর সামনে, আর কারো কাছে মাথা নত করবে না, কোন পরাশক্তির কাছে মাথা নত করবে না, কোন ক্ষমতাওয়ালার কাছে মাথা নত করবে না। ঠিক না বেটি? আরেকটা অর্থ আছে ঈমান শব্দের অর্থ নির্ভর করা। বলেন কি করা? ঈমান শব্দের অর্থ বলেন কি করা? নির্ভর করা। বলেন মুমিন কার উপরে নির্ভর? বলেন কার উপরে করব? তো ইনশাআল্লাহ কোন ব্যক্তির উপরে ভরসা করা যাবে, কোন ব্যক্তির উপরে নির্ভর করা যাবে, কোন বাবার উপরে নির্ভর করা যাবে? কি বলেন? আছে না অনেক জায়গায় বাবার নামে, খাজার নামে, ল্যাংটার নামে, আছে না নাই? এই এলাকায় আছে কিনা জানি না। একদিন এক গাড়িতে লেখা দেখি দোহাই ল্যাংটা, ল্যাংটার দোহাই। দোহাই বুঝেন? বলেন নাউজুবিল্লাহ। এই জন্য ঈমান শব্দের অর্থ বলেন নির্ভর করা। কি করা? কার উপরে নির্ভর করবে মুমিন? বলেন তো দেখি কার উপরে নির্ভর করবে? মুমিন দুনিয়ার আর কার উপরে নির্ভর করবে না। মুমিন নির্ভর করবে একমাত্র আল্লাহর উপরে। আর এটা মুমিনের একটা সিফাত, যে কয়েকটা গুণ আল্লাহ তাআলা মুমিনের বর্ণনা করেছে। এই গুণগুলো সামনে আপনাদের সামনে বলবো। আল্লাহ তাআলা বলে যে মুমিন একমাত্র নির্ভর করবে আল্লাহর উপরে। বলুন কার উপরে? এগুলো তো ঈমান শব্দের অর্থ। এবার ঈমান কাকে বলে? ঈমান কাকে বলে বলেন? জানার দরকার আছে না নাই? ঈমান কাকে বলে? আল ঈমানু হুয়া তাসদীকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজামিই মা জাবি। ঈমান বলা হয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের কাছ থেকে শরীয়তের যত বিধিবিধান নিয়ে আগমন করেছেন। বলেন বুঝে আসে কিনা আপনাদের? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়তের যত বিধিবিধান নিয়ে আল্লাহর নবী দুনিয়ায় আগমন করেছেন, এসব বিধিবিধান সহ নবীজির উপরে বিশ্বাস স্থাপন করার নাম ঈমান। ঠিক না বেদি? কিছু মানলাম কিছু ছাড়লাম, তাহলে কি পরিপূর্ণ ঈমানদার হওয়া যাবে? বলেন কিছু মানলাম কিছু ছাড়লাম, এরকম না সমাজের অবস্থা? ঈমানদার বটে কিন্তু সব মানে না। নামাজ পড়ে তো পর্দা করে না, পর্দা করে তো রোজা রাখে না, যাকাত দেয় না, হজ করে না, নবীর সুন্নতের উপরে চলে না, কিছু মানে কিছু মানে না।
এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ বলে হে ঈমানদাররা পরিপূর্ণ ইসলামের মধ্যে দাখিল হও, পরিপূর্ণ ইসলামের মধ্যে দাখিল হও। সাবধান, কিছু মানবা কিছু ছাড়বা, এমন যেন না হয়, এমন যেন না হয়। পরিপূর্ণ ইসলামের মধ্যে দাখিল হও, পরিপূর্ণ ইসলামের মধ্যে দাখিল হও। ঠিক না বেঠিক? ঈমান কাকে বলে বলতেছিলাম? আরেক জায়গায় এসে ঈমান বলা হয় হুয়া তাসদীকু বিল জিনানি ওয়াল ইকরারু বিল লিসানি ওয়াল আমালু বিল আরকান। ঈমান বলা হয়, ঈমান বলা হয় মুখে স্বীকৃতি দেওয়ার নাম। এক নাম্বার কাজ হলো মুখে স্বীকৃতি দেওয়া। ঠিক না বেঠিক? এই যে মুখে সকলে পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন সকলে লা ইলাহা ইল্লাল্লাহ। দুই নাম্বার কথা হচ্ছে অন্তরে বিশ্বাস করা। বলেন কি দিয়ে বিশ্বাস করা? অন্তর দিয়ে বিশ্বাস করা। মুখে কালিমা পড়বা, মুখে যেটা বলবা সেটা মন থেকে বিশ্বাস করবা, হৃদয়ে ধারণ করবা, মনে প্রাণে রাখবা। আল্লাহু আকবার। এজন্য বলে এক নম্বর কথা হলো এই জবান দিয়ে স্বীকার করবা। দুই নম্বর হলো অন্তর দিয়ে বিশ্বাস করবা। আর তিন নম্বর কাজ হলো তুমি আমল করে বুঝায় দেবা শরীয়তের যত বিধিবিধান আছে এই সবগুলো পালন করার নাম। এই তিনটার সমন্বয় যার কাছে থাকবে ওই ব্যক্তি হলো ঈমানদার। বলেন না সুবহানাল্লাহ। কথা ঠিক না ভাই? ঠিক। আমার কথা বুঝেন আপনারা? সকলে আওয়াজ দিবেন, মনোযোগ দিবেন, আওয়াজ দিয়ে। বুঝে আসছে? বলেন তো ঈমান কাকে বলে? বুঝে আসছে? এক নাম্বার কাজ হলো মুখে স্বীকার করা। বলুন এক নাম্বার কি? দুই নাম্বার কাজ হলো অন্তরে বিশ্বাস করা। শুধু মুখে বললেই হবে না আমি ঈমানদার, শুধু মুখে বললেই হবে না আমি মুমিন, মুখে বললেই হবে না আমি মুসলমান, কালিমা পড়লেই হবে না, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে ক্ষান্ত থাকলেই হবে না। এই জন্য নবী আমার যে হাদিসে বলেছেন যে যে ব্যক্তি এই কালিমা পড়বে, কথা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ব্যক্তি জান্নাতি। নবী বলেছে, বলেন না সুবহানাল্লাহ। عن عثمان بن عفان رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من مات وهو يعلم أنه لا إله إلا الله دخل الجنة। আল্লাহ নবীর সাহাবী উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন আল্লাহর নবী বলে যে ব্যক্তি এই অবস্থায় ইন্তেকাল করবে, এই অবস্থায় ইন্তেকাল করবে যে সে এই কথার সাক্ষ্য দিবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, তো আল্লাহর নবী বলে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যায় লেখে হাদিসে শুধু কালিমা পড়লে এই কথার এই হাদিসের অর্থ এটাই নয় যে কালিমা পড়লেই মুসলমান হয়ে গেলা, কালিমা পড়লেই জান্নাতে যাইবা। কালিমা পড়ার সাথে সাথে যেই ব্যক্তি শরীয়তের পুরা বিধান একেবারে অবনত চিত্তে মেনে নিবে, সবগুলো বিধান মানবে, আল্লাহর হুকুম নবীর তরিকা তার জীবনে বাস্তবায়ন ঘটাইবে, মৃত্যু পর্যন্ত যদি ঈমানের উপরে চলতে পারে তো আল্লাহর নবী বলে ওই ব্যক্তি মৃত্যু হতে দেরি ওই ব্যক্তি জান্নাতে চলে যাবে। বলেন না সুবহানাল্লাহ। রাজি আছি তো ইনশাআল্লাহ? নিজের জীবনে আমলের বাস্তবায়ন ঘটাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক যেন আমাদেরকে পরিপূর্ণ ঈমানদার হওয়ার তৌফিক দান করেন। বলেন আমিন।
যদি কারো ঈমান নসিব না হয়, মৃত্যুর সময় যদি কারো ঈমান নসিব না হয়, হায় হায়, এই দুনিয়া কিন্তু থাকার জায়গা না। কি বলেন? এই দুনিয়া থাকার জায়গা। হে মুসলমান ইমানদার বাবাজিরা, যুবক ভাইরা, কার কখন মরণের চিঠি আসবে কেউ বলতে পারেনি। আজকের এই মাহফিল কার জন্য জীবনের শেষ মাহফিল হয়ে যায় বলা যায়নি। আজকে রাত্রে যেন কার যেন মৃত্যুর সংবাদ মসজিদের মাইক দিয়ে প্রচার হইতে পারে আগামীকালকে। কি বলেন? হইতে পারে কি পারে না? হায় হায়, ঈমান যদি কারো নসিব না হয়, কত মানুষের খবর শুনি, এমন খবর পাওয়া যায়, হায় হায়, জুমার নামাজ পড়ে গেছে আমার পিছনে, এমন হয়েছে হায় হায়, মসজিদে 2:30 পৌনে 3টা পর্যন্ত কথা বলছি একসাথে। আসরের নামাজ পড়তে গেছি, খবর আসছে অমুক আর দুনিয়ায় নাই। আশ্চর্য হয়ে যায়, হায় হায়, কি ব্যাপার? কিছুক্ষণ আগে মাত্র কথা বললাম, আর খবর আসছে অমুক আর দুনিয়ায় নাই। মুমিন মুসলমান ইমানদার কথা কলি কেউ চিন্তা করতো, হায় হায়, আমিও তো এমন হইতে পারি। এই দুনিয়া থাকার জায়গা না। यहाँ हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। मुसाफिर हर कुजा बाशद, वतन रायज मिदाराद, चुबुलबुल दर कफ्ज बाशद, चुमन रायज मिदाराद। गर इमारत राबरी बर आसमा, गर इमारत राबरी बर आसमा, आक़िबा दश ज़रे ज़मी गर्दीनिया। मर्द मारा सर बसर दल खाबदा, गश्ते बेदा राके उमरत अज़ा, गश्ते बेदा राके उमरत अज़ा। মরণ একদিন হবে, কখন হবে জানা নাই, ঠিক না বেঠিক? কি বলেন? মরণ কখন হবে জানা আছে নি কারো? আজকে হইতে পারে, কালকে হইতে পারে, 1 বছর পরে হইতে পারে, 5 বছর পরে হইতে পারে, আবার আগামী কালকে হইতে পারে। এই জন্য জানি না যেহেতু কখন মরণ আসবে, সব সময় মরণের জন্য প্রস্তুত থাকার দরকার আছে না নাই? এই জন্য আমার আপনার জিন্দেগিকে, আমার আপনার এই জীবনকে ঈমানের রঙে রঙিন করতে হবে, ঈমানের সাজে সাজাইতে হবে। ঈমানদার, পরিপূর্ণ ঈমানদার না হয়ে যদি কবরে যায়, হায় হায়, কবরের মধ্যে যখন রাখবে। এই জন্য আল্লাহ তাআলা বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলে, দুনিয়ার অন্য কাউকে বলে নাই, ইহুদিদেরকে বলে নাই, খ্রিস্টানকে বলে নাই, ওয়া মুসলিমকে বলে নাই, আল্লাহ ইয়া আইয়ুহান নাস বলে নাই, ঈমানদারদেরকে বলছে, হে ঈমানদাররা, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো, আর সাবধান, তোমরা মুমিন না হইয়া মৃত্যুবরণ করিও না, মুমিন না হইয়া মৃত্যুবরণ করিও না। ঠিক না বেঠিক? এই জন্য অনেক মানুষ বলে, অনেক মানুষ এদেরকে ঈমানের দাওয়াত দিলে বলে, আমরা তো ঈমানদারে, আবার আমাদেরকে কিসের ঈমানের দাওয়াত দেয়? ঠিক না বেঠিক? হিন্দুর কাছে যায় না কেন? খ্রিস্টানের কাছে যায় না কেন? ও মুসলিমদেরকে দাওয়াত দিবে। বোকা, দুনিয়া বুঝলো, হায় হায়, আখিরাত বুঝলো না, ঈমান কি জিনিস বুঝলো না। অথচ আল্লাহ নিজে বলতেছে ঈমানদারদেরকে, হে ঈমানদাররা, সাবধান, তোমরা কিন্তু ঈমানদার না হইয়া, পরিপূর্ণ মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না।
ঠিক না বেটি? এজন্য ঈমান কি জিনিস এখন তো আমাদের কাছে ঈমান শিখতে আসে না, দাওয়াত দিয়া, মাইকিং করা, পোস্টারিং করা, মানুষকে কার্ড দিয়া ইনভাইট করা আনা যায় না, ঠিক না বেটি? ঈমানের দাওয়াত দিতে, ইসলামের দাওয়াত দিতে, কোরআন ও হাদিসের তালিম দিতে, ঈমানকে মজবুত করার জন্য আল্লাহ তাআলা এই যুগের উলামায়ে কেরামকে ওয়ারাসাতুল আম্বিয়া বানায়া পাঠাইছে। এই যুগে নবী আর আসবে না, কারণ নবী বলেন আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। এই নবী পাক দায়িত্ব দিছে উম্মতের উলামায়ে কেরামকে। এই উলামায়ে কেরাম সারা বাংলার মাঝে কাছে 56,000 বর্গ মাইল চাষাবাদ করে গলিতে গলিতে মুড়ে মুড়ে মসজিদের সামনে রাস্তার পাশে বসে বসে রাত্রিতে দিনে রাত্রে সব সময় ডাকতেছে ঈমানের পক্ষে, ঈমানের সাথে চলার জন্য, ঈমান শিখার জন্য। মুসলমানরা আগের যুগে, নবী পাকের যুগে সাহাবায়ে কেরাম নবীর কাছে এসে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাল ঈমান ইয়া রাসূলুল্লাহ। হাদিসে পাকে পাওয়া যায় যেমন হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, عن أبي أمامة رضي الله عنه قال, এর আগে আপনাদেরকে হাদিসে জিবরাইল থেকে একটু ঈমান কি জিনিস শোনাই। হাদিসের সব কিতাবের মধ্যে একখানা হাদিস আছে, যে হাদিসের নাম হাদিসে জিবরাইল। বলেন কি নাম? আর কেউ শুনছেন? আগে কেউ শুনছেন? মুসলমানের সন্তান হাদিসে জিবরাইল অনেক মানুষ জানে না। মুসলমানের সন্তান ঈমানদার দাবি করে, কোরআনে কয়টা সূরা আছে এটা জানে না। হায় হায়, এই হাদিসে জিবরাইলের মধ্যে আল্লাহর রাসূলকে জিবরাইল এসে জিজ্ঞাসা করতেছে, হাদিসের ইবারত যেমন জিবরাইল এসে বলতেছে, ক্বালা মাল ঈমান, হে মুহাম্মদ ঈমান কি জিনিস, ঈমান কি? কি বলেন? জানার দরকার আছে না নাই? জিবরাইল এসে জিজ্ঞাসা করতেছে যে ঈমান কি জিনিস। আল্লাহর রাসূল বলেন, ক্বালা আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। জিবরাইল এসে বলতেছে, হে মুহাম্মদ ঈমান কি জিনিস, ঈমান কি? অথচ এমন মুসল্লি পাওয়া যায় না যে ইমাম সাহেবকে এসে জিজ্ঞাসা করবে, হুজুর ঈমান কি জিনিস, ঈমান কি জিনিস, আমাকে একটু ঈমান শিখান না, আমাকে একটু কালিমা শিখান না। আর দেখুন তো হুজুর আমার কালিমাটা হয় কিনা, আমি একটু কালিমা পড়ে আপনি শুনুন তো দেখি আমার কালিমা হয় কিনা, আমার কালিমায়ে শাহাদাতটা হয় কিনা, আমার সূরাতুল ফাতিহাটা হয় কিনা, আমার আযানটা হয় কিনা, আমার ইকামতটা হয় কিনা। এমন মুসল্লি পাওয়া যায় না, ঠিক না বেটি? দোষ বলনেওয়ালা মুসল্লি পাওয়া যায়। এজন্য জিবরাইল এসে জিজ্ঞাসা করতেছে, মাল ঈমান? আল্লাহর নবী বলেন, ক্বালা আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি। এক নম্বর হলো ঈমানের এক নম্বর পরিচয় হলো আল্লাহর উপরে বিশ্বাস করবা। বলেন কার উপরে? সকলে বলুন, বলেন কার উপরে? আপনাদের মনে হয় বেশি ভালো লাগতেছে না। এক নম্বর কথা হলো আল্লাহর উপরে ঈমান আনবা। আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি। দুই নম্বরে ফেরেশতার উপরে ঈমান আনবা। আল্লাহর যত ফেরেশতা আছে অগণিত অসংখ্য ফেরেশতা, কত ফেরেশতা আছে কেউ জানে না, ঠিক না বেটি? এই আল্লাহর মালাইকার উপরে ফেরেশতার উপরে ঈমান আনবা, ঠিক না বেটি? আন তুমিনা বিল্লাহি
ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। এক নম্বরে আল্লাহর উপরে বিশ্বাস করবা, দুই নম্বরে আল্লাহর ফেরেশতাগুলোর উপরে বিশ্বাস করবা, আল্লাহর কিতাব সমূহের উপরে বিশ্বাস করবা, আল্লাহর কিতাব সমূহের উপরে বিশ্বাস করবা। যত কিতাব নাজিল করছে কোরআনের উপরে বিশ্বাস করবা। পূর্বে যত কিতাব নাজিল করেছে তাওরাত, জবুর, ইনজিল, সহিফা সহ আসমানি যত কিতাব আছে এই সকল কিতাবের উপরে আল্লাহ বাবা আদম আলাইহিস সালাম থেকে আমার আপনার পয়গম্বর পর্যন্ত যত কিতাব আল্লাহ নাজিল করছে এই সব কিতাবের উপরে বিশ্বাস করবা। আর কি করবা? ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, এবং সমস্ত নবী পয়গম্বরদের উপরে ঈমান আনবা। আল্লাহর রাসূল সহ আমার আপনার পয়গম্বর সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ যত আম্বিয়া কেরাম আল্লাহ তাআলা দুনিয়ায় আগমন করেছে, আল্লাহ দুনিয়ায় বাবা আদম থেকে আমাদের নবী পর্যন্ত অসংখ্য অগণিত যত নবী আল্লাহ পাক দুনিয়ায় পাঠিয়েছে, সকল নবী বরহক, সকল নবী সত্য, এ কথাই বিশ্বাস করবা। ঠিক না বেঠিক? আর কি করবা? আল্লাহর নবী বলে ওয়াল ইয়াউমিল আখির, আর কিয়ামত দিবসের উপরে বিশ্বাস করবা। কি বলেন? বিশ্বাস আছে না নাই কিয়ামত দিবসের উপরে? বলেন তো দেখি, আমরা সকলে কিয়ামত দিবসের উপরে বিশ্বাস করি কিনা? আল্লাহ যেদিন হাসরের ময়দানে বিচারের দিবস যেদিন কায়েম হবে, আল্লাহ বিচারক হবেন, সমস্ত মানুষগুলো হাসরের মাঠে উঠবে, সমস্ত মানুষগুলো নফসি নফসি বলবে, আর আল্লাহ ডেকে বলবে লিমানিল মুলকুল ইয়াউম, আল্লাহ ডেকে বলবে, আল্লাহ ডেকে বলবে আজকের রাজত্ব কার? দুনিয়ায় বহু ক্ষমতা দেখাইছ, বহু পরাক্রমতা দেখাইছ, দুনিয়ায় নিজেকে বড় পরাশক্তি দাবি করেছিল, এ দুনিয়ার পরাশক্তি বাংলা, হে ক্ষমতাধররা, আজকে তোমাদের ক্ষমতা কই? এমন একটা দিন হাসরের ময়দান, কিয়ামত দিবসে আল্লাহর আদালতে কিবরিয়ার দরবারে আমাকে আপনাকে দাঁড়াইতে হবে। এই কথার উপরে বিশ্বাস করার নাম ঈমান। ঠিক না বেঠিক? বিশ্বাস আছে না আমাদের? আর কি করবা? আল্লাহ নবী বলে ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি, আর কি করবা? আল্লাহ নবী বলে ভালো মন্দ তাকদীরের উপরে বিশ্বাস করবা। ঠিক না বেঠিক? কিসের উপরে বলুন তো দেখি? সকলে বলুন, ভালো মন্দ তাকদীরের উপরে। এটার মধ্যে আমাদের অনেক সময় আমরা তাকদীর ভুলে যাই। তাকদীরের উপরে যদি কারো ঈমান না থাকে তাহলে তার ঈমান থাকবে না। বলেন থাকবে না? ভালো মন্দ তাকদীর মানে আমার জিন্দেগিতে ভালো মন্দ, আমার জীবনের উন্নতি, আমার জীবনের অবনতি, আমার সুস্থতা, আমার অসুস্থতা, আমার ব্যবসায়িক উন্নতি, আমার ব্যবসায়িক অবনতি, আমার দুনিয়ার মধ্যে পদ পদবীর উন্নতি অবনতি, ইজ্জতের মালিক বেইজ্জতের মালিক শুধু আমার না, আমার সন্তানের, আমার বিবির, আমার পরিবারের যত কিছু ভালো মন্দ যা কিছু হয় সবকিছু আল্লাহর পক্ষ থেকে হয়। ঠিক না বেঠিক? এ কথাই আল্লাহ তাআলা বলতেছে সূরা নিসা, কোরআনের 4 নম্বর সূরা। বলেন কয় নম্বর সূরা? বলুন তো। সূরা নিসা নামে একটা সূরা আছে না নাই? সূরা নিসা কোরআনের 4 নম্বর সূরার নাম সূরা নিসা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা 136 নম্বর আয়াতে আল্লাহ বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবল। আল্লাহ তাআলা বলতেছে হে ঈমানদাররা, হে ঈমানদাররা, ঈমানদারদেরকে বলতেছে ঈমান আনো, ঈমান আনো
বিশ্বাস করো। এটার উপরে কি কথা? কয় আমিনু বিল্লাহি, আল্লাহর উপরে ঈমান আনো, আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করো। বলুন তো দেখি কার উপরে? আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, আর আল্লাহর রাসূলের উপরে, আমার রাসূলের উপরে ঈমান আনো। আল্লাহ তাআলা বলতেছে আমার উপরে ঈমান আনো, আমার রাসূলের উপরে ঈমান আনো। বলেন কার উপরে? সকলে বলুন কার উপরে? এরপরে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাব, আমার রাসূলের উপরে যে কিতাব অবতীর্ণ করেছি এই কোরআনের উপরে ঈমান আনো। বলেন এই কোরআনের উপরে আমাদের ঈমান আছে না নাই? যদি কারো ঈমান না থাকে, সন্দেহ বিন্দু মাত্র যদি কারো থাকে, সে আর ঈমানদার থাকবে না, সে বেঈমান হয়ে যাবে। ঠিক না বেঠিক? ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাব, আল্লাহ তাআলা বলে শুধু এই কিতাবই নয়, পূর্বে যত কিতাব আমি অবতীর্ণ করেছি সব কিতাবের উপর ঈমান আনবা। আবার আল্লাহ তাআলা বলতেছে যদি কেউ এই কথা অস্বীকার করে, ওয়া মান ইয়াকফুর বিল্লাহি, যদি কেউ আল্লাহর অস্বীকার করে, আল্লাহকে বিশ্বাস না করে, ওয়া মালাইকাতিহি, যদি ফেরেশতাদেরকে বিশ্বাস না করে, যদি আল্লাহর কিতাবে বিশ্বাসী না হয়, যদি রাসূলগণকে বিশ্বাস না করে, যদি কিয়ামত দিবসে বিশ্বাস না করে, ফাকাদ দাল্লা দালালাম বাঈদা, আল্লাহ তাআলা বলে সে পথভ্রষ্ট হয়ে অনেক দূরে সরে যাবে। বলুন না নাউযুবিল্লাহ। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন عن أبي أمامة رضي الله عنه أن رجلا سأل رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ নবী সাহাবী আবু উমামা রাদিয়াল্লাহু আনহু বলেন একদিন আল্লাহর নবীর কাছে এসে এক ব্যক্তি জিজ্ঞাসা করলেন মাল ঈমান, ঈমান কি? বলেন কি জিজ্ঞাসা করছে? হযরত জিবরাইল যেমন রাসূলকে জিজ্ঞাসা করছে যে ঈমান কি, এবার কে জিজ্ঞাসা করে? রাসূলের একজন সাহাবী। আপনারা বুঝেন আমার কথা? আল্লাহর রাসূলের সাহাবী এসে জিজ্ঞাসা করতেছে মাল ঈমান, ইয়া রাসূলুল্লাহ ঈমান কি জিনিস? ঈমান কি? আল্লাহর রাসূল বলেন قال إذا سرتك حسنتك وساءتك سيئتك فأنت مؤمن। হায় হায়, এত সুন্দর কথা বলছে আল্লাহর নবী। ঈমান, আমাদের ঈমান কার কেমন আছে এখন বোঝা যাবে। আল্লাহর নবী বলতেছে হে আমার সাহাবী, ঈমান কি জানো নি? কয় ঈমান ওই জিনিসের নাম, ওই যখন তোমার সৎ কাজ, তোমার নেক কাজ যখন তোমাকে আনন্দ দেয়, আর অসৎ কাজ তথা গুনার কাজ যখন তোমাকে বেদনা দেয়, তখন বুঝবে তুমি ঈমানদার। সকলে বলুন তো কি বলছি? বুঝে আসছে আপনাদের? খুব ভালো করে বুঝবেন। এক নম্বরে নবী বলেছেন قال إذا سرتك حسنتك وساءتك سيئتك فأنت مؤمن। নবী আমার বলে হে সাহাবী, যখন তোমার নেক কাজ তোমাকে আনন্দ দিবে, বলেন নেক কাজে আনন্দ আছে না নাই? তবে মুশকিলের কথা হলো অনেক মানুষের এমন আছে নেক কাজে আনন্দ দেয় না, তার কষ্ট লাগে, ব্যথা লাগে। নাউযুবিল্লাহ বলেন আসেনি? পাই আমরা দেখি, আপনারা দেখেন কিনা জানি না। এমন বহু মুসলমান পাওয়া যায় গুনার কাছে উল্টা আল্লাহর নবী বলেছে নেক কাজ যদি তোমাকে আনন্দ দেয় আর গুনার কাজ যদি তোমাকে ব্যথা দেয়, তোমার মনে যদি অশান্তি সৃষ্টি হয়, গুনাহ হয়ে গেলে হায় হায় কি করলাম, গুনাহ করলাম। আল্লাহর নবী বলে যদি তোমার নেক কাজ তোমাকে আনন্দ দেয়
তাহলে তুমি ইমানদার। আর যদি তোমার গুনার কাজ তোমাকে ব্যথিত করে, বেদনা দেয়, কিন্তু এমন মানুষ কম পাওয়া যায় যে গুনার কাজে আনন্দ দেয়, নেক কাজে তাকে গুনার কাজে আনন্দ দেয় না, ব্যথা দেয়, এমন মানুষ নাই। ঠিক না ভাই? ঠিক। অনেক মানুষ আছে মসজিদে একটু দেরি হইলে ভালো লাগে না, আছে না নাই? এই রোগটা সবচেয়ে বেশি, এই রোগটা সবচেয়ে বেশি। মসজিদে একটু দেরি হইলে তার ভালো লাগে না, জ্বালাপালা শুরু হয়ে যায়, ছটপট শুরু হয়ে যায়, কখন বের হবে, কেন নামাজ শেষ হয় না, বয়ান কেন শেষ করে না। এই জন্য আল্লাহ নবী বলে, যার নেক কাজে যাকে আনন্দ দেয় আর গুনার কাজে যাকে ব্যথা দেয়, গুনাহ হয়ে গেলে তার কাছে খারাপ লাগে, হায় হায় আমি কি করলাম, নামাজ কাজা হয়ে গেছে তো অশান্তি লাগে, হায় হায় কি করলাম, নামাজ কাজা হয়ে গেল, আমি ইমানদার হইয়া মুসলমান হইয়া নবীর উম্মত হইয়া আমার নামাজ কাজা হয়ে গেল, হায় হায় আমি কি করলাম, কি করলাম, আমার তাকবীরে উলা ছুটে গেল, কি অবস্থা, হায় হায় পেরেশান হয়ে যায়। এই জন্য আমাদের মুরব্বী আকাবির আসলাফদের জিন্দেগি তালাশ করলে পাওয়া যায়, এদের তাকবীরে উলা ছুটে গেছে, হয়রান পেরেশান হয়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে, হায় হায় কি করলাম, কি করলাম, আমার তাকবীরে উলা ছুটে গেল, হায় হায় না জানি আমার আরেক ওয়াক্ত নামাজের সময় আসতে আসতে আমার মরণ হয়ে যায়, হায় হায় যদি এমন হয়ে যায় তো আমার জিন্দগির শেষ নামাজ তাকবীরে উলা সারা হইল, হায় হায় আমি কি করলাম। এরকম মুরব্বিদের জিন্দগি তালাশ করলে পাওয়া যায়, হয়রান পেরেশান বেতুইন। জিজ্ঞাসা করে, হযরত কি হইছে, আপনি অসুস্থ বোধ করতেছেন? কয় না 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 না, তোমরা বুঝো নাই, আমি অসুস্থ না, আমি তাকবীরে উলা পাই নাই, আমার জামাতটা ছুটে গেছে, আমি তাকবীরে উলা পাই নাই, এজন্য আমার আফসোস লাগতেছে, আমার মনটা ভাল লাগে না, না জানি আজকে আমার মরণ হয়ে যায়, জোহরের নামাজে তাকবীরে উলা পাই নাই, যদি আমার আসরের আগে ইন্তেকাল হয়ে যায় তো আমার জিন্দেগির শেষ নামাজ হায় হায় তাকবীরে উলা ব্যতীত আদায় হয়েছে, তাহলে আমার কি উপায় হবে? ও মুসলমান ইমানদার, বলুন তো দেখি, এমন মুসলমান পাওয়া যায়নি এখন, এমন মুসলমান পাওয়া যায় না। না, গুনার কাজে আনন্দ পায়, গুনার কাজে আনন্দ পায়, এমন মানুষ আছে না? নাই। গুনার কাজে আনন্দ পায়, মোবাইল চালায় আনন্দ পায়, ফেসবুক চালায় আনন্দ পায়, পরনারীর চেহারা দেখে আনন্দ পায়, গান শুনে আনন্দ পায়। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? কিন্তু নেক কাজ করে আনন্দ পায় এমন মানুষ এখন কম। নেক কাজ করে আনন্দ যে পায়, এই জন্য আল্লাহ নবী বলে, হে আমার উম্মত, ওই ব্যক্তির ঈমানটা পরিপূর্ণ যে ব্যক্তি নেক কাজ করে আনন্দ পায়, গুনার কাজ করলে কষ্ট লাগে। বলুন তো দেখি, আপনাদের সমাজে এমন মানুষ আছে, হায় হায় মাসের পর মাস যায়, বছরের পর বছর যায়, ফজরের নামাজ পড়ে না, ঘুমায় থাকে, জিন্দেগি শেষ করে দিতেছে, কোনদিন আফসোস হয় না, হায় কি করলাম। মুয়াজ্জিন আযান দিয়ে ডাকে 5 ওয়াক্ত, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কি বলেন, ডাকে কি ডাকে না? ফজরের সময় সন্তান ঘুমায়। ও যুবক ভাইরা, এমন বহু মানুষ পাওয়া যাবে মাসের পর মাস ফজরের নামাজ মসজিদে গিয়া পড়ে নাই, বছরের পর বছর যায়, ফজরের নামাজ মসজিদে গিয়া পড়ে নাই, এশারের নামাজ মসজিদে গিয়া পড়ে নাই। হায় হায়, কোনোদিন আফসোস হয় না, হায় কি করলাম, আমি কিভাবে আমার জিন্দেগি কাটাইতেছি, আমি না মুসলমানের সন্তান, আমি না নবীর উম্মত, আমি না ইমানদার, আমি এক ওয়াক্ত নামাজ পড়ি না, আমি মসজিদে যাই না, ওই মসজিদের খাটনা একদিন আমার বাড়িতে আসবে, যেই দিন এই খাটে কইরা মসজিদে এলান দিবে, অমুকার দুনিয়ায় নাই, অমুকার দুনিয়ায় নাই,
মসজিদের খাটে কইরা আমাকে শেষবারের মতো জানাজার নামাজ পড়াইয়া চারজনে চার কাঁধে নিয়া ওই যে কবরের মধ্যে রেখে দিবে, লাফ দিয়ে খপ্পরে নামবে আর পড়বে বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ। খোদার কসম করে বলতে পারি, এ দুনিয়ার মুসলমান ইমানদাররা, এ পলাশের মুসলমানরা, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজি না হয়, পরিপূর্ণ ইমানদার না হয়, যদি কবরে যায় আর কবরের মধ্যে যদি আমি না আমার মতো মৌলবী না যুগ শ্রেষ্ঠ ওলিয়া ওলিয়া যদি কবরে রেখা বলে বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এর অর্থ কি আল্লাহর নামে নবীর ধর্মের উপরে, আল্লাহর নামে নবীর ধর্মের উপরে রেখে গেলাম, 1000 বার পড়ল কাজ হবে না। ঠিক না ঠিক? যারা সুন্নতের উপরে চলছে এদেরকে দুর্বল ভাবছ, এদেরকে সমাজের নিম্নমানী মনে করছ, এদেরকে ভাবছ এরা বুঝি মোল্লা মৌলবী, এরা বুঝি মুসল্লি, এরা বুঝি টুপিওয়ালা, এরা বুঝি দাড়িওয়ালা, এদের সমাজে দাম নাই, এদের দেশে নাম নাই, এমন বার্তা। আর মরণের সময় বলবা বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ। সারা ধর্মের বিরুদ্ধে কাজ করলা, ইমানের বিরুদ্ধে কাজ করলা, আর মরণের সময় বললা বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, কাজ হবে না তোমার এমন দোয়া। ঠিক না বেটি? এজন্য আপনাদের সামনে এখন আমি মুমিনের কয়েকটা সিফাত আল্লাহ বর্ণনা করে সূরা আনফালের। বলেন কোন সূরা? বলুন সকলে, সূরা আনফাল। বলেন কোন সূরা? 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর আয়াতে মুমিনের কিছু সিফাত বর্ণনা করছে। আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। এতক্ষণ তো শুনলেন ঈমানের অর্থ কি, ঈমান কাকে বলে, ঈমানদারের কি কি কাজ করা দরকার, যেটা আল্লাহ তাআলা এখন মুমিন, সত্যিকারের মুমিন কারা আল্লাহ পরে সার্টিফিকেট দিয়েছে, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আল্লাহ বলে এই গুণগুলো যাদের মধ্যে থাকবে এরা হলো সত্যিকারের মুমিন, এরা হলো সত্যিকারের মুমিন। বলেন না সুবহানাল্লাহ। কি মুমিন? সত্যিকারে হাকিকতে এরা মুমিন। কি গুণ? 1 নম্বর গুণ আল্লাহ তাআলা বলে মুমিন তারা, মুমিন হলো তারা। এখন একে একে দেখবেন আপনার আমার মাঝে কি এই গুণগুলো আছে কিনা। 1 নম্বর গুণ আল্লাহ তাআলা বলে মুমিনের সামনে যখন আল্লাহর নামের জিকির হয় অথবা মুমিন যখন আল্লাহর জিকির করে তো আল্লাহর নাম শুনলে তার মন, তার দিলটা আল্লাহর ভয়ে বিতসন্ত্রস্ত হয়ে ওঠে। বলেন না সুবহানাল্লাহ। ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর নামের জিকির যখন হয় তো আল্লাহর বান্দা হায় হায় পাগল হয়ে যায়, ভয় লাগে দিলে। কার নাম শুনলাম, কার নাম শুনলাম? আল্লাহর আজমতে, আল্লাহর মুহাব্বতে আল্লাহর বান্দার দিলে ভয় কাজ করে। মুফাসসিরিন কেরাম লেখে, কোন মুফাসসির লেখে এই ভয় আল্লাহর জিকিরের ভয় না, এই ভয় হলো কোন মুফাসসির লেখে যখন কোন বান্দা গুনার কাজ করতে যায়, গুনার ইরাদা করে, যখন আল্লাহর নাম স্মরণ হয়ে যায়, আল্লাহর আযাবের কথা স্মরণ হয় তো আল্লাহ তাআলা বান্দার দিলে ভয় ঢুকায় দেয়, বান্দা ভয় পেয়ে যায়, হায় হায় আল্লাহ পাকের শাস্তির কথা স্মরণ হয়ে যায়। এই গুণ যাদের অন্তরে থাকবে তারা হলো 1 নম্বর মুমিনের সিফাত হলো মুমিন যখন আল্লাহর জিকির করবে, আল্লাহর স্মরণ হবে তো মুমিনের দিল আল্লাহর ভয়ে বিতসন্ত্রস্ত হবে। বলেন তো দেখি আমাদের প্রত্যেকের দিলে আল্লাহর ভয় আছে না নাই? বলুন তো সকলে কাকে ভয় করব? আল্লাহকে ভয় করব। বলুন কাকে ভয় করব?
দুনিয়ার কোনো ক্ষমতাধরকে মুমিন ভয় পায় না, ভয় পায়। দুনিয়ার কোনো পরাশক্তিকে মুমিন ভয় পায় না। 2 নম্বর গুণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনের 2 নম্বর গুণ, মুমিনের সামনে যখন এই কালামে পাকের তেলাওয়াত হবে তো মুমিনের ঈমান বেড়ে যাবে, মুমিনের ঈমান বৃদ্ধি পাবে। বলেন না সুবহানাল্লাহ। মুমিনের সামনে যখন পড়ে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের সামনে যখন কোরআন তেলাওয়াত হয় তো মুমিনের ঈমান বৃদ্ধি পেয়ে যায়, বাড়ে কি বাড়ে না? বলুন তো দেখি, সত্যিকার মুমিন যারা, তাদের সামনে যদি কোরআনের তেলাওয়াত হয়, হায় হায় কত মধুর লাগে। সূরা ফাতিহা ইমাম সাহেব প্রতিদিন পড়ে, নিজেও সবসময় একা নামাজ পড়ে, প্রত্যেক রাকাতে রাকাতে সূরা ফাতিহা আছে না নাই? প্রত্যেক রাকাতে রাকাতে পড়ে, এক এক কারি এক এক সুরে পড়ে। তো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এত মজা দিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা বুঝায় কোরআন তেলাওয়াত যখন হয়, হায় হায় মুমিনের ঈমান বেড়ে যায়। তার মানে মুফাসসিরিনে কেরাম লেখে তো ঈমান বেড়ে যায় মানে মুমিনের নেক কাজের প্রতি আগ্রহ বাড়ে, উৎসাহ পায়, উদ্দীপনা পায়। মুমিন যখন কোরআনের তেলাওয়াত শুনে তো মুমিন আফসোস করে, হায় হায় কি করলাম, আমি তেলাওয়াত করতে পারি না, আমি তেলাওয়াত করা দরকার, আমার তো সময় নাই। তো সন্তানকে হাফেজ বানানোর নিয়ত করে সন্তানকে মাদ্রাসায় নিয়ে যায়, গিয়া মাদ্রাসায় ভর্তি করায় দেয়, সন্তান হাফেজ বানায়। সন্তান দুনিয়ায় আসার আগে নিয়ত করে কোরআন তেলাওয়াত এত মধুর, এজন্য মুমিনের ঈমান বাড়ে। তালাশ করলে পাওয়া যায়, হযরত আমি কোরআনের তেলাওয়াত শুনেছি অমুক হাফেজের কণ্ঠে, অমুক কারির কণ্ঠে, এজন্য আমি নিয়ত করেছি আমার সন্তান দুনিয়ায় আসার আগে আগে আমি আমার সন্তানকে হাফেজে কোরআন বানাবো। ঠিক না বেঠিক? মুমিনের যখন ঈমান বেড়ে যায় তো মুমিন নেক আমল করতে আগ্রহী হয়। আল্লাহ তাআলা এজন্য বলে মুমিনের 2 নম্বর গুণ হলো মুমিন আল্লাহ তাআলার কালামে পাকের তেলাওয়াত যখন শুনে তো মুমিনের ঈমান বৃদ্ধি পায়। যদি কারো তেলাওয়াত শোনার পরে, কালামে পাকের তেলাওয়াত শোনার পরে যদি কারো খারাপ লাগে, কারো সমস্যা হয়, বুঝতে হবে সে পরিপূর্ণ ঈমানদার না। ঠিক না বেঠিক? এজন্য 3 নম্বর গুণ আল্লাহ তাআলা বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন 3 নম্বর গুণ হলো মুমিন একমাত্র আল্লাহর উপরে ভরসা করবে। বলেন কার উপরে ভরসা করবে? সকলে আওয়াজ দিয়ে বলুন তো দেখি, মুমিন কার উপরে বসবাস করবে? কার উপরে ভরসা করবে? মুমিন ভরসা করবে আল্লাহর উপরে। দুনিয়ার কোন বস্তুর উপরে মুমিন ভরসা করবে না, দুনিয়ার কোন ক্ষমতার উপরে মুমিন ভরসা করবে না। মুমিন একমাত্র ভরসা করবে আল্লাহর উপরে। বলেন কার উপরে? হার কাজে মুমিন জিন্দেগির সব কাজে ভরসা করবে কার উপরে? বলুন তো দেখি আবার। আল্লাহর উপরে। বলুন কার উপরে? মুমিন তাওয়াক্কুল করবে আল্লাহর উপরে। তবে তাওয়াক্কুলের অর্থ এটা না যে বস্তু ছেড়ে দিবে, চেষ্টা করবে না, মেহনত করবে না। মুমিন সবকিছুই করবে, চেষ্টা করবে, মেহনত করবে, নিয়ত করবে, কিন্তু ভরসা করবে আল্লাহর উপরে। কার উপরে? বলুন তো দেখি। এই জন্য বলে আস-সা'য়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ। চেষ্টা আমি করব, চেষ্টা আমি করব, আর ভরসা করব আল্লাহর উপরে। তো আল্লাহ তাআলা আমার এই কাজ পুরা করে দিবে। এজন্য মুমিন সব সময় ভরসা করবে আল্লাহর উপরে।
বলুন তো দেখি কার উপরে? দুনিয়ার কোন মানুষের উপরে ভরসা করবে না। মুমিনের যত কিছু প্রয়োজন তো আল্লাহর কাছে চাইবে, আল্লাহর উপরে ভরসা করবে। দুনিয়ার কোন মানুষের কাছে মুমিন চাইবে না, ঠিক না বেঠিক? বাবার কাছে চাইবে না, খাজার কাছে চাইবে না। সন্তান নেই তো সন্তান দরকার, চাইবে মুমিন কার কাছে বলুন তো দেখি? আল্লাহর কাছে, আল্লাহর উপরে ভরসা করবে। আল্লাহ যদি দেয় তো ভালো, দিলো আলহামদুলিল্লাহ, না দিলো আলহামদুলিল্লাহ। কন্যা সন্তান দিল আলহামদুলিল্লাহ, পুত্র সন্তান দিল আলহামদুলিল্লাহ। তারপর ঈমান বিক্রি করে দিব না, ঈমান হারা হবো না। কারো কাছে গিয়ে বলবো না বাবা সন্তান চাই, বাবা 7টা মেয়ে সন্তান হয়েছে, তোমার কাছে পুত্র সন্তান চাই। নাউযুবিল্লাহ। আছে না নাই অনেক সময়? কিন্তু একজন খাঁটি ঈমানদার, যে খাঁটি ঈমানদার হবে সে ভরসা করবে আল্লাহর উপরে, তার রিজিকের ভরসা করবে আল্লাহর উপরে, তার ব্যবসা বাণিজ্যের উন্নতির ভরসা করবে আল্লাহর উপরে, তার দুনিয়ার হার উন্নতির জন্য ভরসা করবে, চেষ্টা চালাবে, মেহনত করবে দুনিয়ার হার লাইনে মেহনত করবে, আর ভরসা করবে মুমিন আল্লাহর উপরে। ঠিক না ভাই? ঠিক। এই 3 নম্বর গুণ, মুমিন ভরসা করবে আল্লাহর উপরে। 4 নম্বর গুণ, আল্লাহ তাআলা বলতেছে আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিন 4 নম্বর গুণ হলো মুমিন নামাজ প্রতিষ্ঠা করবে। বলুন তো কি প্রতিষ্ঠা করবে? সবচেয়ে উম্মতের মাঝে বড় অভাব, সেটার নাম হলো নামাজ। বলেন ঠিক না ভাই? ঠিক। বলুন তো দেখি আপনাদের মসজিদে শুক্রবারে বেশি মুসল্লি হয় না ফজরের নামাজে বেশি মুসল্লি হয়? কোন দিন হয় বেশি? তো মসজিদ কি শুধু শুক্রবারের জন্য বানানো হয়েছে? হায় হায়, আমাদের অবস্থা এখন এমন হয়ে গেছে, মসজিদ বানানোর সময় কমিটিরা চিন্তা করে শুক্রবারে কেমন লোক হয়। ঠিক না বেটি? মসজিদ যখন নির্মাণ করে তখন চিন্তা ভাবনা করে শুক্রবারে কেমন লোক হয়, দোতলা লাগবে কিনা, মানুষ রাস্তায় দাঁড়ায় যায়, দোতলা করতে হবে। কোন মসজিদে মনে হয় এমন আলোচনা হয় না যে 5 ওয়াক্ত নামাজে যত মুসল্লি হয় ওইভাবেই মসজিদ বানাও। কেমন হয়? আলোচনা হয় মিটিংয়ে বসলে যে এমন চিন্তা করো শুক্রবার দিন কেমন মুসল্লি হয়। কিন্তু বাস্তবতা মুসলমান ইমানদার যারা হবে এরা 5 ওয়াক্ত নামাজি হবে, 5 ওয়াক্ত নামাজি হবে। বলুন তো দেখি কি হবে? আসতে বললেন, বলেন কয় ওয়াক্ত? আরো জোরে কয় ওয়াক্ত? স্লোগান দিবেন, স্লোগান দেওয়ার বক্ত আছে না নাই? মুসলমান ইমানদাররা জোরে আওয়াজে বলুন তো দেখি আমাদের উপরে নামাজ ফরজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ পড়নেওয়ালা মুসলিমের সংখ্যা সমাজে কম না বেশি? আবার যারা পড়ে হায় হায় পড়ার মধ্যেও কত মানুষ আছে নামাজের ফরজ কয়টা এটাও জানে না, নামাজ ভঙ্গের কারণ কি এটাও জানে না। আমি তাফসীরের কিতাবে যখন মুতালা করি, আল্লাহু আকবার, তাফসীরে মুফাসসিরিনে কেরাম লেখে যে নামাজ প্রতিষ্ঠা, ইকামাতুস সালাহ, ইকামাতুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা বলা হয় হলো নামাজ পড়লেই নামাজ প্রতিষ্ঠা হয় না। নামাজের পুরাপুরি আদব, নামাজের সবগুলো আরকান, নামাজের সবগুলো বিধিবিধান যদি সঠিকভাবে আদায় করে নামাজ পড়া হয় এর নাম হলো নামাজ প্রতিষ্ঠা। ঠিক না বেটি?
হায় হায় জন্য নামাজ প্রত্যেকটা মুমিন ইমানদারের বলুন তো দেখি নামাজ ফরজ কিনা? নামাজ একজন ইমানদারকে যদি সঠিক ইমানদার হইতে হয়, প্রকৃত ইমানদার হইতে হয়, ওই ব্যক্তির নামাজ পড়া লাগবে, ঠিক না বেঠিক? এজন্য নবী পাক বলে বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিফতাহুল জান্নাতিস সালাহ, নবী পাক বলে বেহেশতের চাবি নামাজ, ঠিক না বেঠিক? আবার নবী পাক বলে قال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة, কিয়ামতের দিন কঠিন বিভীষিকাময় যেদিন মানুষগুলো নফসে নফসে বলবে, হাসরের ময়দানে সন্তান বাবার পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না, মা সন্তানের পরিচয় দিবে না, সন্তান মায়ের পরিচয় দিবে না। হায় হায়, নবী আমার বলে ওই দিন সর্বপ্রথম আল্লাহ তাআলা নামাজের হিসাব নেবে। আর নবী পাক বলে মুসলমানের মধ্যে আর কাফের বেঈমানদের মধ্যে পার্থক্য হলো মুসলমান নামাজ পড়ে আর এরা নামাজ পড়ে না, ঠিক না বেঠিক? এজন্য প্রত্যেক মুসলমান ইমানদারের নামাজ পড়ার দরকার আছে না নাই? বলুন তো দেখি, আজ থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব তো ইনশাআল্লাহ? দুহাত তুলে আল্লাহ পাককে দেখান, আল্লাহ আপনি আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজি হওয়ার তৌফিক দেন। বলেন আমিন, বলেন আমিন। 4 নম্বর গুণ নামাজি হওয়া লাগবে। বলেন কি হওয়া লাগবে? আর জাহান্নামের যেদিন হাসরের ময়দানে জাহান্নামে যাইবে, জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে, তোমরা কি কারণে জাহান্নামে গেলা? তুমি না এই সমাজের লোক ছিলা, এই পঞ্চায়েতের লোক ছিলা, এই মসজিদ কমিটির লোক ছিলা, তুমি আজকে জাহান্নামে কেন? মা সালাকাকুম ফি সাকার, তোমাদেরকে জাহান্নামে কে দিয়েছে? এরা উত্তর দিবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, বলবে আমরা দুনিয়ায় নামাজি ছিলাম না, নামাজি ছিলাম না। বলেন নাউযুবিল্লাহ, কি ছিলাম না? বলেন কি ছিলাম না? নামাজি ছিলাম না। এজন্য ইনশাআল্লাহ বলুন তো নামাজ পড়ব, বলেন ইনশাআল্লাহ। 5 নম্বর গুণ আল্লাহ তাআলা বলে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, ঈমানদারের 5 নম্বর গুণ হলো এরা আল্লাহ তাআলা এদেরকে যে সম্পদ দিয়েছে এই সম্পদ থেকে আল্লাহর রাস্তায় খরচ করবে। বলেন কোথায় খরচ করবে? রাজি আছেন খরচ করতে? আল্লাহর রাস্তায় খরচ করার দরকার আছে না নাই? মাদ্রাসায় দিব, মসজিদে দিব, ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা আমাকে কত সম্পদের মালিক বানাইছে, যে যে অবস্থায় আছি ওই অবস্থা থেকে প্রত্যেক মুমিনকে আল্লাহর রাস্তায় খরচ করা, এটা মুমিনের সিফাত, এটা মুমিনের গুণ। আল্লাহ তাআলা শর্ত দিয়া দিয়েছে, পরিপূর্ণ মুমিন হইতে হবে। পরিপূর্ণ মুমিন হইতে হইলে আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। কোথায় খরচ করবা? এই খরচের দ্বারা মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যায় লেখে, 1 নম্বরে তোমার উপরে যাকাত ফরজ হইলে যাকাত দিবা, সাদকাতুল ফিতর আদায় করবা, মাদ্রাসায় দিবা, মসজিদে দিবা, তোমার আত্মীয় স্বজনের হক আদায় করবা, তোমার পড়োশির হক আদায় করবা, এতিম অসহায় অনাথদের হক আদায় করবা। আল্লাহর রাস্তায়, মোট কথা আল্লাহর রাস্তায় আল্লাহর জন্য দান করবা। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহর রাস্তায় দান করার দরকার আছে না নাই? এজন্য আল্লাহর নবীর সাহাবী হযরত আম্মার রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন। বলুন তো দেখি হযরত আম্মার সাহাবীর নাম কি? হযরত আম্মার, বলেন জোরে বলেন হযরত আম্মার। হযরত আম্মার বুখারী শরীফের হাদিস।
হযরত আম্মার বলেন ওয়াকালা আম্মার সালাসুম মান জামাআহুন্না ফাকাদ জামাআল ঈমান। এই ঈমান সম্পর্কে হযরত আম্মার বলে আল্লাহর রাসূলের এমন একজন সাহাবী আম্মার। আল্লাহু আকবার। আম্মারের কথা হযরত আম্মার বলে তিনটা গুণ যার মধ্যে থাকবে তার ঈমানটা জমা হয়ে যাবে, তার ঈমানটা যেখানে সেখানে বিক্রি হবে না, তার ঈমানটা যে কেউ চাইলেই ছিনিয়ে নিতে পারবে না, যেখানে সেখানে তার ঈমান বিক্রি হবে না, ক্ষমতার কারণে তার ঈমান বিক্রি হবে না, সম্পদের লোভে তার ঈমান বিক্রি হবে না। ঈমান জমাত, ঈমান জমাত, ঈমান আমাদের হওয়ার দরকার আছে না নাই? হযরত আম্মার পরে এই খরচের কথা আল্লাহর রাস্তায় তিন গুণের মধ্যে হযরত আম্মার বলে ওয়াল ইনফাক মিনাল ইকতার। হযরত আম্মার বলে ওই ব্যক্তির ঈমানটা জমা হয়ে যাবে যেই ব্যক্তি তার সামান্য আছে তো অল্প আছে, 1000 আছে তো 1000 টাকা দান করেছে, 500 টাকা আছে তো 500 টাকা দান করবে, 100 টাকা আছে তো 100 টাকা দান করবে, 50 টাকা আছে তো 50 টাকা দান করবে, 10 টাকা আছে তো 10 টাকা দান করবে, 1 টাকা আছে তো 1 টাকা দান করবে। 1 লক্ষ টাকার সামর্থ্য আল্লাহ দিছে, 1 লক্ষ টাকা দান করবে। 5 লক্ষ টাকার সামর্থ্য আল্লাহ দিছে, 5 লক্ষ টাকা দান করবে। আল্লাহ তাআলা বলে যে আল্লাহর রাস্তায় খরচ করবে। 5 নম্বর গুণ হলো যে বান্দা আমার আল্লাহর রাস্তায় খরচ করবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কি লাভ হবে? আল্লাহ তাআলা সার্টিফিকেট দিয়ে দিছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ তাআলা বলে 1 নম্বর সার্টিফিকেট আমি তাদেরকে ঘোষণা দিয়ে দিলাম। এই 5 গুণ যাদের মধ্যে থাকবে, এই 5টা সিফাত যাদের মধ্যে থাকবে, তো আল্লাহ তাআলা বলে এরা হলো সত্যিকারের মুমিন। বলেন না জোরে সুবহানাল্লাহ। এরা কি মুমিন বলেন তো দেখি, এরা কি মুমিন? উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। আল্লাহ তাআলা বলে এরা হলো সত্যিকারের মুমিন। আর এদের জন্য পুরস্কার কি? আল্লাহ তাআলা বলে লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। কই হাসরের ময়দানে, বিচারের দিনে, কিয়ামত দিবসে আল্লাহ তাআলা এদের জন্য আল্লাহ তাআলা রেখে দিয়েছেন উচ্চ মর্যাদা। বলেন না সুবহানাল্লাহ। 1 নম্বর পুরস্কার এদেরকে আল্লাহ তাআলা সর্বোচ্চ মর্যাদা দিবে। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। 2 নম্বরে আল্লাহ তাআলা বলে মাগফিরা লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। 2 নম্বরে আল্লাহ তাআলা বলে, ঘোষণা দিয়ে বলে, আল্লাহ জানিয়ে দে হে আমার ইমানদার বান্দা বান্দিরা, তুমি ধনী হও আর গরিব হও, দুনিয়ার কোনো সম্পদ ছিল না, ঠেলা গাড়ি চালাইছো, ভ্যান গাড়ি চালাইছো, দুনিয়ার মধ্যে তোমার কোনো সম্পদ ছিল না, তবে এই 5টা গুণ তোমার মধ্যে ছিল। তুমি কালো ছিলা, সুন্দর ছিলা না, হাফসি ছিলা, গোলাম ছিলা, আফ্রিকায় তোমার বাড়ি ছিল, বাংলায় তোমার বাড়ি ছিল, দুনিয়ায় তোমার কোনো সম্পদ ছিল না, দুনিয়ায় তোমার কোনো ক্ষমতা ছিল না, তোমার কথা মানুষ শুনতো না, তোমাকে মানুষ ঘৃণা করত, কিন্তু তোমার ঈমানটা ছিল পরিপূর্ণ। আল্লাহর জন্য মুহাব্বত আর নবীর জন্য মুহাব্বত তোমার সবচেয়ে বেশি ছিল।
আল্লাহ তাআলা বলে, হে আমার বান্দা বান্দি, দুনিয়ায় কোনো তোমার দাম না থাকতে পারে, সমাজে তোমার কোনো দাম নাও থাকতে পারে, দেশের রাষ্ট্রপ্রধানের কাছে তোমার কোনো দাম নাও থাকতে পারে, এমপির কাছে তোমার দাম নাই, মন্ত্রীর কাছে তোমার দাম নাই, সমাজপতির কাছে তোমার দাম নাই, পয়সাওয়ালার কাছে তোমার দাম নাই, কিন্তু আমি আল্লাহ তোমাকে আজকে মাফ করে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। আর কিছু লাগেনি, আর কিছু একজন ইমানদারের আর কিছু প্রয়োজন? বলুন তো দেখি, একজন ইমানদারের সবচেয়ে আনন্দের বিষয় আল্লাহ তাআলা যদি আমাদেরকে মাফ করে দেয়, হাসরের ময়দানে যদি ডান হাতে আমলনামা আইসা যায়, আর আল্লাহ যদি বলে, এরে বান্দা আমি তোকে মাফ করে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলে, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ তাআলা বলে, হে দুনিয়ার মানুষ, ক্ষমতা পাইলে সফল না, বাড়ি গাড়ির মালিক হইলে সফল না, দালান কোঠার মালিক হইলে সফল না, মিলিয়ন বিলিয়ন টাকার মালিক হইলে সফল না, রাজপ্রাসাদের মালিক হইলে সফল না, সুন্দরী বিবি পাইলে সফল না। আয় হায়, কি পাইলে সফল, কি পাইলে সফল? আল্লাহ তাআলা বলে, যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পাইল, জান্নাতের মধ্যে প্রবেশ করলো, ওই ব্যক্তি হলো সফল। বলেন না সুবহানাল্লাহ। এজন্য আমরা সকলে ঈমানদার। কি বলেন, ঠিক না বেঠিক? আমরা সকলে ঈমানদার কিনা? এতে কোনো সন্দেহ আছে কারো? বলেন, কারো সন্দেহ আছে? কারো সন্দেহ থাকলে ঈমান থাকবে না, ঈমান থাকবে না। সূরা হুজুরাতের 15 নম্বর আয়াত মনে রাখবেন। সূরা হুজুরাতের 15 নম্বর আয়াতে আল্লাহ বলে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ তাআলা বলে, মুমিন কারা জানেন? এখানে আল্লাহ তাআলা মুমিনের কয়েকটা সিফাত বর্ণনা করছে। আল্লাহ তাআলা বলে, এক নম্বরে মুমিন হলো যারা আল্লাহ আল্লাহর রাসূলের উপরে বিশ্বাস করার পরে আর কোনো বিশ্বাস করার পরে আর কোনো সন্দেহ পোষণ করে না, আর কোনো সন্দেহ করে না, মনে কোনো দ্বিধাবোধ জাগে না। যদি এমন ঈমান হয় তাহলে আমরা প্রকৃত মুমিন হইতে পারবো। ঠিক না বেঠিক? ঈমানদার আল্লাহ বলে, যারা ঈমান আনয়নের পরে আল্লাহর উপরে, নবীর উপরে ঈমান আনার পরে যারা আবার সন্দেহ পোষণ করে না। যদি কারো মনে সন্দেহ থাকে তাহলে সে ঈমানদার হইতে পারবে না। পারবে? কি বলেন, পারবে? কোনো সন্দেহ রাখা যাবে? আল্লাহ আল্লাহ রাসূলের ব্যাপারে কোনো সন্দেহ পোষণ করা যাবে না। যদি সন্দেহ না থাকে, নেক আমল যদি কম হয়, একজন ইমানদারের কত দাম, কত দাম আল্লাহর কাছে। আল্লাহু আকবার। কি বলেন? হযরত আবু যরের একখানা হাদিস, কি বলেন, শুনবেন না আপনারা? হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহু, কোন মুমিন যদি এই বিশ্বাস দিয়ে মৃত্যুবরণ করে যে আল্লাহ এক, আল্লাহর রাসূলের উপরে বিশ্বাস করে, যেই মূল বিষয়গুলো আছে এগুলোর উপরে যদি বিশ্বাস স্থাপন করে, যদি মুমিনটা গুনাহগার হয় তাহলে ওই মুমিন অবশ্যই অবশ্যই একদিন জান্নাতে প্রবেশ করবে। বলেন না সুবহানাল্লাহ। কত সুন্দর হাদিস! আল্লাহর নবীর সাহাবী হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, عن أبي ذر رضي الله عنه قال آتيت النبي صلى الله عليه وسلم وعليه ثوب أبيض وهو نائم। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু যর বলে, আরে আবু যর এমন এক সাহাবী, আল্লাহু আকবার। আবু যর এমন একজন সাহাবী, আল্লাহর নবীর যে সাহাবীগুলো দুনিয়া বিমুখ, দুনিয়া থেকে, দুনিয়ার প্রতি যাদের কোনো আসক্ত ছিল না,
দুনিয়ার প্রতি যাদের কোনো চাহিদা ছিল না, আল্লাহর নবীর এমন একজন সাহাবীর নাম হযরত আবু যর। আল্লাহর নবীর খেদমত করতে 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 আবু যর এমন হয়েছে, হযরত আবু যরের কোনো বাড়ি ঘর ছিল না। এজন্য কবি বলে হযরত আবু যর গিফারি, হযরত আবু যর গিফারি খাদমে খৈরুল বশর, खिदमतों में जिंदगी भर ना बनाया अपना घर। हजरत আবু যর গিফারি নবীর এমন সাহাবী, সারা জিন্দেগি ভর নবীর এমন খেদমত করছে, খেদমত করতে করতে হযরত আবু যর গিফারি নিজের ঘর পর্যন্ত বানানোর সুযোগ পায় নাই। হযরত আবু যরের কোনো ঘর ছিল না, কোনো বাড়ি ছিল না। এই হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আমি একদিন আল্লাহর নবীর কাছে গেলাম। বলেন কার কাছে? আল্লাহর নবীর কাছে গেলেন। হাদিসের আবার যেমন হযরত আবু যর বলে ওয়া আলাইহি সাওবুন আবিয়াদ ওয়া হুয়া নাঈম, আল্লাহর রাসূলের গায়ে সাদা কাপড় ছিল, সাদা কাপড়, আর নবী ঘুমাইতেছিলেন। বলেন নবী ঘুমাইতেছিলেন। বলেন নবী কি করতেছিলেন? নবী ঘুমায়। হযরত আবু যর বলেন সুম্মা আতাইতুহু ওয়াকাদ ইস্তাইকাযা, আমি আবার আমার নবীর কাছে গেলাম। নবী ঘুম থেকে জাগ্রত হলেন। ঘুম থেকে জাগ্রত হয়ে নবী আবার বলে ফাকাল মা মিন আবদিন ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা মাতা আলা যালিকা ইল্লা দাখালাল জান্নাহ। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী আবু যর বলে আমি নবীর কাছে গেলাম। নবীজি উঠলেন ঘুম থেকে জাগ্রত হয়ে, নবী বলতেছেন হে আবু যর শুনে নাও, শুনে নাও। মুহাদ্দিসিন কেরাম ব্যাখ্যায় নাকি ওই হাদিসটা এমন অবস্থায় বর্ণনা করেন নবী পাকের কাছে মাত্র জিবরাইল এসে জানায়া দেয়া গেছে যে হাবিব আপনার যে উম্মত পড়বে, নবী এজন্য বলেন মা মিন আবদিন ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা মাতা আলা যালিকা ইল্লা দাখালাল জান্নাহ। নবী পাক বলেন আমার যে উম্মত, আল্লাহর যে বান্দা, এই কথায় বিশ্বাস করবে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর এই অবস্থায় তার মরণ হবে, এই বিশ্বাস রেখে, এই মনে প্রাণে দিলে এই বিশ্বাস রেখে মুনাফিকি করবে না, মুখে কথা বলবে, অন্তর দ্বারা বিশ্বাস করবে, আর এই অবস্থায় যদি তার মরণ হয় তো আল্লাহর নবী বলে ওই ব্যক্তি জান্নাতে যাবে। বলেন না সুবহানাল্লাহ। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো হযরত আবু যর নবীকে জিজ্ঞাসা করতেছে মুসলমান ইমানদাররা, একজন ইমানদারের কত দাম, গুনাহ করলে মুমিনের কত দাম, একজন গুনাহগার মুমিনের এত দাম, তাহলে পরিপূর্ণ মুমিনের কত দাম হবে? হযরত আবু যর বলেন কুলতু ওয়া ইন জানা ওয়া ইন সারাকা। হযরত আবু যর বলেন আমি রাসূলকে জিজ্ঞাসা করলাম, আমি বললাম ইয়া রাসূলুল্লাহ, মুমিন হয়ে যদি সে জিনা করে, সে যদি চুরি করে, তাহলে সে জান্নাতে যাবে। আল্লাহর রাসূল বলেন ওয়ালা ওয়া ইন জানা ওয়া ইন সারাকা। আল্লাহর নবী বলে যদি সে জিনাও করে, যদি সে চুরিও করে, তারপরে সে জান্নাতে যাবে। বলেন না সুবহানাল্লাহ। শুধু আশ্চর্যের বিষয় তা না, হযরত আবু যর বলে আমি তিনবার নবীকে জিজ্ঞাসা করলাম কুলতু ওয়া ইন জানা ওয়া ইন সারাকা। নবী পাক আবার বললেন ওয়ালা ওয়া ইন জানা ওয়া ইন সারাকা। নবী পাককে আবার আবু যর বললেন কুলতু ওয়া ইন জানা ওয়া ইন সারাকা। নবী পাক আবার বললেন ওয়া ইন জানা ওয়া ইন সারাকা ওয়া ইন জানা ওয়া ইন সারাকা আলা রমি আবি যররিন রাদিয়াল্লাহু আনহু। বলেন না সুবহানাল্লাহ। হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন আমি তিনবার নবীকে জিজ্ঞাসা করলাম, বললাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি মুমিন হওয়ার পরে সে জিনা করে, সে যদি চুরি করে,
আল্লাহর নবী আবার বললেন যদি সে জিনাও করে, যদি সে চুরিও করে। নবী পাককে আবার আবু যর বললেন, আমি আবার বললাম যদি সে জিনা করে, যদি সে চুরি করে। নবী বললেন যদিও সে জিনা করে, যদিও সে চুরি করে। তৃতীয়বার নবী বললেন, হে আবু যর, তোমার নাক দুলাই দূষিত হয়। আরবি ভাষায় একটা প্রবাদ আছে, এটার দ্বারা বোঝায় হলো যদি তোমার ভালো নাও লাগে। অনেক সময় আছে না, কোনো ফয়সালা হইলে অনেকের ভালো লাগে না, অনেক সময় হয় না, তো বলে যদি তোমার ভালো নাও লাগে এমন। তো নবী বলতেছে, হ্যাঁ আবু যর, যদি তোমার ভালো নাও লাগে তো আল্লাহ পাকের ফয়সালা এটাই, মুমিন যদি গুনাহ করে তো একদিন না একদিন মুমিন গুনার শাস্তি ভোগ করার পরে আল্লাহর জান্নাতে দাখিল হইবে। বলেন না সুবহানাল্লাহ। এজন্য হযরত আবু যর বলে, হাদিসের কিতাবে আছে, যতদিন আবু যর এই হাদিস বর্ণনা করছেন, ওয়া কানা আবু যররিন ক্বালা কানা আবু যররিন ইযা হাদাসা বিহাযা ক্বালা ওয়া ইন রাগিবা আনফু আবি যররিন। আবু যর যত জনের কাছে এই হাদিস বর্ণনা করছে, আবু যর রাসূলের এই কথাটা বইলা বইলা হাদিসটা বলছে। যদিও আবু যরের ভালো না লাগে, যদিও আবু যরের পছন্দ না হয়, তারপরেও ইমানদার গুনাহ করলো একদিন না একদিন সে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে মুমিনের দাম আছে না নাই? এজন্য বলুন তো দেখি, ইমানদার হওয়ার দ্বারা আমাদের লাভ হয়েছে না লস হয়েছে? কত লাভ, এটার হিসাব আছে। যদি খালি আল্লাহ পাক বেঈমানের ঘরে জন্ম দিত তো আমার আপনার উপায় থাকতো? হ্যাঁ, কত মানুষ পাওয়া যায় মুসলমান হইতে চায়, পারে না, আছে না নাই এমন? কোনো মেহনত নেই, কোনো পরিশ্রম নাই। হায় হায় মুসলমান ইমানদাররা, আল্লাহ পাক কত বড় সম্পদের মালিক বানায় দিছে। ইমানদার, আমি ইমানদার, আমি কত বড় খুশনসিব। ইমানদারের কত খুশনসিব। ইমানদার যদি না হইতাম তাহলে বুঝে আসতো ঠিক না বেঠিক। এই ইমানের জন্য আমরা কোনো রক্ত দেই নাই, কোনো পরিশ্রম করি নাই, কোনো মেহনত করি নাই, কারো কাছে যাই নাই, কারো কাছে চাই নাই। আল্লাহ পছন্দ কইরা আমাকে আপনাকে ইমানের মতো দৌলত দান করেছে, ঠিক না বেঠিক? যদি আজকে ইমানদারের ঘরে জন্ম না নিতাম, হায় হায় কত মানুষ এমন পাওয়া যায় অমুসলিমের ঘরে জন্ম দেওয়ার পরও বুঝে আসছে, জানে আল্লাহ এক। এই অগ্নি পূজা, মূর্তি পূজা, যাদের কোনো প্রাণ নাই, কোনো কথা বলতে পারে না, তাদেরকে পূজা দেওয়া, অগ্নি পূজা করা, মূর্তি পূজা করা, মরণের পরে জ্বালায় পোড়ায় দেওয়া, এটা যে কত কলঙ্কজনক। অনেক অমুসলিম এটা বুঝে, কিন্তু বুঝাও ইমান আনতে পারে না। এমন আছে না নাই? আসেনি? আপনাদের বিশ্বাস হয়? পাওয়া যায়, পাওয়া যায়। আমি জানি, কেন পারে না একটু বুঝেন। এমন বহু মুসলিম আছে, মা বাবা মুসলমান না, কিন্তু ওই লোকটা বুঝছে আল্লাহ এক, আল্লাহ ছাড়া কেউ নাই। কিন্তু মুসলমান হইতে গেলে ও মুসলমানরা, ও ইমানদার বাবাজিরা মুসলমান হইতে চায়, মুসলমান হইতে পারে না। কেন জানেননি? মুসলমান হওয়ার সাথে সাথে তার জন্মদাতা বাবা তারপর হয়ে যাইবে, ঠিক না বেঠিক? তার গর্ভে দাঁড়িয়ে মা তারপর হয়ে যাইবে, জনমের মতো পর হয়ে যাইবে। মা থাকবে না, বাবা থাকবে না, ভাই বোন থাকবে না, সমাজের মানুষ সমাজে জায়গা দিবে না, মা বাবার সন্তান বইরা পরিচয় দিবে না, মা বাবার সম্পদ থেকে বঞ্চিত কইরা দিবে।
পদের মালিক হইবে না, বলবে যা যা এর কুলাঙ্গার সন্তান, মা বাবার ধর্ম ছেড়ে দিলে, বাপ দাদার ধর্ম ছেড়ে দিলি, তুই কুলাঙ্গার সন্তান, তোর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এজন্য অনেক সময় কত মানুষ পাওয়া যায় ইসলাম গ্রহণ করতে চাইলো করতে পারে না। এমনই একজন মানুষ আমার হাতে উঠছে, আমার হাতে পড়েছে, আমার সাথে কথোপকথন হয়েছে, আমার সাথে কথা হয়েছে, শুধু তাই না আমার পিছনে নামাজ পর্যন্ত পড়েছে। বলে হযরত আমি কিন্তু মুসলমান হয়ে গেছি, আমার বাবা হিন্দু, মা হিন্দু, বংশের 14 গোষ্ঠী সকলে হিন্দু, কিন্তু হযরত আমি কোরআনের আওয়াজ শুনে, কোরআনের বাণী শুনে, আপনাদের মতো ওলামায়ে কেরামের নসিহত শুনে আল্লাহ পাক আমাকে এই বুঝার শক্তি দিয়েছে, হেদায়েত দিয়েছে যে আমি জানি আল্লাহ এক, আল্লাহ ছাড়া কেউ নাই। এই যে আগুনের পূজা করে, মূর্তি পূজা করে, অগ্নি পূজা করে, এগুলো কোনো কিছুই না। আল্লাহ আমাকে এই বুঝ দিয়েছে, আমি জানি আল্লাহ এক, কিন্তু আমি আমার মা বাবার কারণে পারি না। মা আমাকে পরিচয় দিবে না, বাবা আমাকে পরিচয় দিবে না, নিজে একটু স্টাবলিশ হয়ে রয়ে, প্রতিষ্ঠিত হয়ে রয়ে, কিছু সম্পদ উপার্জন করে তারপরে পরিবারকে জানাবো। তারপরে যদি তারা আমাকে পরিচয় নাও দেয় আমার কোনো ক্ষতি হবে না। এখন যদি হযরত পরিচয় দেয়, জানায় দেয়, আমাকে সম্পদ দিবে না। বিদেশ যেতে চাই, বিদেশেও পাঠাইবে না। এই জন্য হযরত আমি কত সময় 5 ওয়াক্ত নামাজ পড়তে চাই, কিন্তু মহল্লায় মসজিদে যাইতে পারি না, পরিচিত এলাকায়। যদি আমার আপনজন জানে যে আমি মুসলমান হয়ে গেছি, মসজিদে গিয়ে নামাজ পড়ি, তো এরা আমাকে সন্তান বলে পরিচয় দিবে না, ভাইরা আমাকে ভাই বলে পরিচয় দিবে না, বোন বোন বলে পরিচয় দিবে না, আমাকে সমাজেরা সমাজ থেকে বয়কট করে দিবে, বহিষ্কার করে দিবে, আমাকে আমার মা বাবা পরিচয় দিবে না। এই জন্য হযরত যখন নামাজের সময় হয়ে যায় তো মনটা বড় খারাপ হয়ে যায়, প্রকাশ্যে গিয়ে ওযু করতে পারি না, নামাজ পড়তে পারি না। তবে আমি মাঝে মধ্যে এমন হয় জুমার দিনগুলো দূর 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 দূরান্তে গিয়ে, যেখানে আমার আপনজন কেউ নাই, প্রতিবেশী কেউ নাই, এমন জায়গায় গিয়ে আমি জুমার নামাজ আদায় করি, মাওলায়ে পাকের কুদরতি কদমে সিজদা দেই। বলেন না সুবহানাল্লাহ। তাহলে তার জন্য কত কঠিন ইসলাম গ্রহণ করা, ঈমানের উপরে চলা, তার জন্য কত কঠিন। ঠিক না বেটি? ঠিক না বেটি? একজন অমুসলিমের জন্য ইসলাম গ্রহণ করা সহজ না কঠিন? সহজ না কঠিন? কত সময় তো এমনও হয় রাষ্ট্রীয়ভাবে পর্যন্ত চাপ আসে, কি বলেন, আসে না? এরা বলে যে এদেরকে জোর করে আমরা ধর্মান্তরিত করছি। ওলামায়ে কেরামের বিরুদ্ধে অনেক সময় এই অভিযোগ আসে কি আসে না? আসে না? এই জন্য চাইলেও এরা মুসলমান হইতে পারে না। আর আমি আর আপনি যে আল্লাহ তাআলা বিনা চাওয়ায়, বিনা দরখাস্তে, কোন প্রকার আল্লাহ তাআলার কাছে দরখাস্ত ব্যতীত আমরা ঈমানদার হইছি। এখন শুধু প্রয়োজন হলো আমাদের ঈমানটা মজবুত করা। বলেন, ঈমানটা কি করা? মজবুত করার দরকার আছে না নাই? আমাদের ঈমান শুধু মুখের ঈমান রাখলেই হবে না। যেটা শুরুতে বলছিলাম, আবারও স্মরণ করায় দেই, ঈমানের নাম হলো মুখে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা, আর আমলে পরিণত করা। ঠিক না বেঠিক? আল্লাহর নবীকে একদিন আল্লাহর নবীর এক সাহাবী জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, মুখের ঈমান কোনটা, বুকের ঈমান কোনটা, কিভাবে বুঝবো আমাদের এটা মুখের ঈমান না বুকের ঈমান? কে বলেন, বোঝার দরকার আছে না নাই? সমাজে এমন বহু মানুষ পাওয়া যায়, দেশে এমন বহু মানুষ পাওয়া যায়, মুখে বলে ঈমানদার কিন্তু অন্তরে লালন করে আরেকটা আছে না নাই? তো আল্লাহর রাসূল বলে, অন্তরের ঈমান দিলে ঈমান কোনটা? আল্লাহর রাসূল বলে, ইন্নান নূরা ইযা দাখালা সাদরা ইনফাসাহা। কিলা ইয়া রাসূলুল্লাহ হাল লিতিলকা মিন আলামিন ইউরাফু বি? ক্বালা নাআম।
فقال رسول الله صلى الله عليه وسلم التجافي من دار الغرور والإنابة إلى دار الخلود والاستعداد بالموت قبل نزوله আল্লাহর নবী যখন বললেন বুকের ঈমান কোনটা, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ কিভাবে বুঝবো আমার ঈমানটা বুকের ঈমান, হৃদয়ের ঈমান, আমার যে দিলে ঈমান এটা কিভাবে বুঝবো? এটার জন্য কোনো আলামত আসেনি, এটার জন্য কোনো নিদর্শন আসেনি, বুঝবো কিভাবে? আল্লাহর নবী বলে তুমি যখন ইমানদার হইবা, হৃদয়ের ঈমান হবে, তুমি ডোল বাইরে বলতে হবে না, মাইকিং করতে হবে না, রাস্তায় হাইটা হাইটা বলতে হবে না যে তোমার এটা হৃদয়ের ঈমান, আমার বুকে ঈমান আছে, আমার কলবে ঈমান আছে, আমি খাঁটি ঈমানদার, আমি পাকা ঈমানদার। নামাজ না পড়লে কি হইছে? আমার ঈমান ঠিক আছে। পর্দা না করলে কি হইছে? আমার ঈমান ঠিক আছে। আল্লাহর নবী কয় না না, এমন বলা লাগবে না, হৃদয়ের ঈমান যেটা এটা এমনিই বিকশিত হয়ে প্রকাশ হয়ে যাইবে, মানুষ দেখলেই বুঝবে তুমি ঈমানদার, তুমি পাক্কা ঈমানদার, তোমার ঈমানটা হৃদয়ের ঈমান, তোমার ঈমানটা দিলের ঈমান। বলেন না সুবহানাল্লাহ। কয়েক নম্বর আলামত কি? কয়েক নম্বর আলামত হলো দুনিয়ার মুহাব্বত তোমার অন্তরে থাকবে না, আখিরাতের স্পিরিট বাড়বে তোমার জন্য। তো আল্লাহর নবী বলে যখন হৃদয়ের ঈমান কিভাবে বুঝবো? এক নম্বর আলামত হলো তোমার দুনিয়ার মুহাব্বত অন্তরে থাকবে না, তোমার আখিরাতের মুহাব্বত বেশি থাকবে। বলেন না সুবহানাল্লাহ।